আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ভাষা শিখি। আল্লাহর ভাষা শিখলেই শুধু নেকি আর নেকি, প্রতিটি হরফে আমরা নেকি কামাই করব এবং শিখবো ইনশাআল্লাহ। তো আমরা এই কয়েকটি অক্ষর মনে রাখবো: আ, বি, লি, ফা, কা, ওয়া, সা, কা, হু, হি, ই। আ মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কি। বি মানে সাথে, তো মনে রাখার জন্য বিবির সাথে। লি, লা মানে লীলা বোঝার জন্য, এটা বোঝার জন্য লি লা মানে হচ্ছে জন্য। ফা মানে হচ্ছে এখানে অতঃপর অথবা এরপর, তো এটা মনে রাখার জন্য ফাঁকি দিও না। ফা তাহলে এখানে অতঃপর অথবা এরপর। কা তাহলে কাকা তোমার মতো, তাহলে কা মানে মতো, যদি প্রথমে বসে তাহলে মতো মানে তোমার, আর যদি শেষে বসে, অক্ষরটা শেষে বসে তাহলে হলো মতো। মানে কাকা তোমার মতো, তাহলে কা অক্ষরটা প্রথমে বসলে হবে তোমার, আর শেষে যদি বসে, শব্দের শেষে বসলে হবে মতো। তো মনে রাখার জন্য কাকা তোমার মতো। ওয়া, ও এবং ওয়া এর মতো, ওয়া মানেও মতো। সা মানে শীঘ্রই, সামিল আছে, সামিল আছে। আর কা, এখানে কাকা ওই তোমার মতো, এখানে যদি পরে আসে তোমার মতো, এখানে বারবার আসছে অঙ্কটা। এখন হু হি মানে হু মানে আমরা ইংরেজি সে, হিজ মানে তার, তাকে, তাহলে হু হি মানে সে, তার, তাকে। আর ইয়ে, ই, ইটা হবে ই অথবা ইয়া যদি হয় তাহলে আমার। আর হু হি অথবা হি হি হলে হবে তার, আমার। যেমন ইয়াহু, ইয়াহু, ইয়া আমাদের অনেকেই আমরা ইয়াহু, আমাদের অনেকের অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট। তো ইয়া মানে ইয়াহু দিয়ে ইয়াকে মনে রাখার জন্য বলা হয়েছে ইয়াহু। তা ইয়া, ই মানে আমার। আর হু অথবা হু অথবা হি হি অর্থাৎ তার। এবারে আমরা একটু প্র্যাকটিস করব। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এই হুয়া শব্দটি 481 বার আসছে কোরআন শরীফের মধ্যে। হুম কথাটি শব্দটি আসছে 444 বার। আংতা শব্দটি আসছে 81 বার। আংতুম শব্দটি আসছে 136 বার। আনা আমি এই শব্দটি আসছে 68 বার। নাহনু এই শব্দটি কোরআন শরীফে আসছে 86 বার। তো আমাদের এই 6টি শব্দ শিখলে কতবার আসছে এগুলোকে যোগ করলে আমরা দেখতে পাবো, সামনে আছে যে কতবার আমরা কতগুলো শব্দের অর্থ শিখে গেলাম। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু, এটা আমরা প্র্যাকটিস করব। ইনশাল্লাহ আমরা অনেকগুলো অক্ষর এর শব্দের মানে বা অর্থ বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রান্তিক ইরাব দেখে অর্থ তুলি, যেমন আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আল্লাহু এখানে পেশ দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ এখানে জবর দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। আর আল্লাহি এখানে হি দ্বারা আল্লাহর কথাটাকে বোঝানো হয়েছে। এখানে জের দ্বারা র আসছে আল্লাহর, আল্লাহ, আল্লাহকে, আল্লাহর, এই কথাগুলো বোঝানো হয়েছে। তো এখানে মুহাম্মাদুন, এখানে পেশ অথবা যদি দুই পেশ থাকে, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন অর্থাৎ মুহাম্মদ, এখানে মুহাম্মদকে, এখানে মুহাম্মাদের। নুহুন মানে নুহু, নুহান মানে নুহুকে, আর নুহিন মানে নুহের। তো এখানে এটা কর্তৃবাচক শব্দ, এটা হলো কর্মবাচক শব্দ, এখানে সম্বন্ধবাচক শব্দ। তো বাংলাতে এই তিন ভাবে এই অর্থগুলো হয়। একটা হলো কি কর্তৃবাচক, কর্মবাচক
সম্বন্ধবাচক, কর্তৃবাচক, কর্মবাচক, সম্বন্ধবাচক। ইংরেজিতে বলা হয় সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এভাবে আমরা এই শব্দগুলোর মানে শিখবো ইনশাআল্লাহ, এটা নিজেরা করব। লুতুন, লুতান, লুতিন, হুদুন, হুদান, হুদিন, সালেহুন, সালেহান, সালেহিন, শুয়াইবুন, শুয়াইবান, শুয়াইবিন, বেলালুন, বেলালান, বেলালিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই কথাগুলোর মানে আমরা এইভাবে বের করবো। যেমন আল্লাহু মানে আল্লাহ, আল্লাহা মানে আল্লাহকে, আল্লাহি মানে আল্লাহর। তাহলে লুতুন মানে লুত, আর লুতান মানে হচ্ছে লুতকে, আর লুতিন মানে লুতের। এভাবে আমরা শব্দের অর্থগুলা নিজেরা বের করব, তাহলে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা ওই কথাটা আবার প্র্যাকটিস করছি, হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। আর এখানে আমরা 7টি আরবির শিখবো, শব্দ শিখবো। যেমন মিন, মিন মানে হতে থেকে, এই কথাটি আসছে 3226 বার। আন, এটা অর্থ হচ্ছে থেকে, সম্পর্কে। ইলা, ইলা হচ্ছে দিকে। আলা মানে হচ্ছে উপরে। ফি, ফি মানে হচ্ছে মধ্যে। বি মানে সাথে বা দ্বারা। লি লা, লীলা মানে হচ্ছে জন্য। এই শব্দটা আসছে 1367 বার। তো মোট আসছে 9456 বার। এই কয়েকটি শব্দ কোরআন শরীফের মধ্যে আসছে। তো আমরা যদি এই অর্থগুলো বুঝতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কালাম বোঝা আমাদের জন্য খুব সহজ হবে। আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর কথা আমরা বুঝতে পারবো। আল্লাহর কথা বুঝে দুনিয়া আখিরাতে যদি আমরা আমল করতে পারি তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব হব। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।